গণতন্ত্র কি আসলে ছিল? চাচা গিয়েছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে বলতেছে, বাবা আমার নম্বরটা কত একটু দেখে দাও তো বাবা, অনেক কষ্ট করে আসলাম বাবু, ভোটটা দেবো তাই। বলছে, চাচা কষ্ট করে আসলে আপনার ভোট তো দিয়া শেষ। কেন বাবু, কি করে শেষ হইল? তা বলছে, আপনি রওনা দিয়েছেন কখন? আমি তো বাবু ফজরের নামাজ পড়েই তারপরে এসেছি। বলছে, আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরি হইল, আপনি তো এসেছেন ফজরের নামাজ পড়ি, আমরা তো সে তাহাজ্জুদ পড়ি বাড়াবাড়ি করে ফেলেছি। তাহলে বাবু ভোট দিয়া কি হবে না? না হবে না, আপনি চলে যান। তো চাচা চলে আসছে, আবার ডাক দিয়ে কয়, শোনে আবার চাষির জন্য এই ঠান্ডার মধ্যে কষ্ট করে পাঠাইন না আবার। তো বলছে, কেন? তোমার চাষি ও কি ভোট দিয়েছে বাবা? বলছে, হ্যাঁ ও তার ভোটও দেওয়া হয়েছে। হ্যাঁ গো, কত বড় জাহেল গো, তার সাথে সংসার করিয়েছি, কত বড় বেঈমান, এত বড় বেঈমান আমি জীবনে কল্পনা করিনি। আমি তুমি পরকালে আমার হুর দিলে দিবা, না দিলে না দিবা, কিন্তু এই বউটা যেন আমার সাথে দিবা না। চাচা কারণটা কি? চাচির পরে এত খেপা কেন? রাগটা কিসে? অভিমানটা কিসে? আরে বাপুরে, আজকে 12 বছর হলো তোমার চাচি মারা গেছে, তা এসে যখন ভোটটা দিয়ে গেছিস তাহলে আমার একটু দেখে যাবি না? আমি ভালো আছি নাকি খারাপ আছি আমার খোঁজ না নিয়ে ভোটটা দিয়ে চলে গেল। এর সাথে কি জান্নাতে থাকা যায়? কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেল ভাইরা আমার? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র।